রাধে রাধে। একদম ঝুরঝুরে খোলা খোলা সাবুদানা খিচুড়ি। প্রত্যেকটা সাবুদানায় আলাদা আলাদা, একটাও লেগে যায়নি, এতটাই ঝুরঝুরে। তো অনেকেই হয়তো বানান, কিন্তু অনেক সময় লেগে যায় কিংবা এতটা ঝুরঝুরে হয় না। তো তাদের জন্যই আমার আজকের এই সাবুদানার খিচুড়ির রেসিপি। প্রথমেই সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 কাপ সাবুদানার জন্য আরও 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা মতো এই সাবুদানাটা আমি ভিজিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ঘি। যেহেতু আমি আজকে এর মধ্যে পনির ইউজ করছি, তো তার জন্য পনিরটাকে প্রথমে একটু নুন দিয়ে ভেজে তুলে রাখবো। চাইলে আপনারা পনির না দিয়ে শুধু আলু দিয়েও বানাতে পারেন, বা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে ইউজ করতে পারেন। তো আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনেবাদাম, কয়েকটা কাজু আর কিশমিশ। তো এগুলোকেও আমি অল্প ঘি দিয়ে ভেজে তুলে রাখবো। তো জগন্নাথের স্কুলে টিফিন দেবো, তাড়াহুড়ো করতে গিয়ে কিশমিশটাও একসাথে অ্যাড করেছিলাম। আপনারা কিশমিশটা লাস্টে বাদাম আর কাজু ভাজা হয়ে গেলে অ্যাড করবেন। যেহেতু বাদাম ভাজতে একটু সময় বেশি লাগে, অনেক সময় কিশমিশ পুড়ে যেতে পারে, তো তার জন্য লাস্টে অ্যাড করলে ভালো। বাদাম, কাজু, কিশমিশ তুলে রেখেছি। তো বাকি ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়েছি আমি এখানে জিরে, কুচনো আদা, কাঁচা লঙ্কা, তার সাথে কয়েকটা কারি পাতা। বানিয়ে রাখা সবজিগুলো এবারে অ্যাড করছি। আর আজকে আমি সবজির মধ্যে দিয়েছিলাম আলু আর পেঁপে, আর ক্যাপসিকাম আর টমেটোটা পরে দেব। আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আর আমার ঘরে যেরকম সবজি ছিল আমি কিন্তু সেই রকম সবজি দিয়েছি। তো যাই হোক, আমি এখানে কালারের জন্য দিয়েছি সামান্য একটু হলুদ, আর স্বাদ মতো দিয়েছি নুন। ও একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম ক্যাপসিকামগুলো। তারপর আবারও একটু ঢেকে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি অ্যাড করছি এর মধ্যে বানিয়ে রাখা টমেটো। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি অ্যাড করেছি। তো আমি 1 টেবিল চামচ মতো গুড় দিয়েছিলাম। দিয়েছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো এবারে অ্যাড করছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো, আর তার সাথে আগে থেকে ভেজে তুলে রাখা কাজু, কিশমিশ, বাদাম আর পনিরগুলো অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। আর মিডিয়াম আঁচে কিন্তু এই রান্নাটা এবার করতে হবে। দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা কুচনো ধনেপাতা। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর তারপর ঢাকনা খুলে আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এবার দেখুন সাবুদানার খিচুড়িটা কিন্তু একদম রেডি। আর এটা যতটা ঠান্ডা হবে ধীরে ধীরে ঝুরঝুরে হতে শুরু করবে। আর গরম অবস্থায় একটু চিপচিপে মনে হলেও ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। তো আপনারা যারা উপবাসের দিন সাবু খান, তো তারা কিন্তু এরকমভাবে সাবুর খিচুড়ি বা পোলাও যেটাই বলেন না কেন বানাতে পারেন। তখন যার যার নিয়ম অনুযায়ী, বা উপবাসের দিন তো অনেক কিছুই চলে না, তো সেই অনুযায়ী আপনারা এর মধ্যে সবজি কিংবা মশলা অ্যাড করতে পারেন। আর প্রসেসটা তো সেম। তো রেডি হয়ে গেল ঝুরঝুরে সাবুদানার খিচুড়ি বা পোলাও। চাইলে আপনারা শুধু আলু আর বাদাম, চিনেবাদাম ভেজেও বানাতে পারেন। আর তার মধ্যে হলুদটা অপশনাল, দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন। সকাল বিকালে টিফিন হোক কিংবা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও কিন্তু এইরকম একটা হেলদি টেস্টি সাবুদানার খিচুড়ি বানিয়ে দিতে পারে। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। রাধে রাধে।